সাকিব ভাই উনি তো বাজার টানছে না, বরঞ্চ সিনেমাটাকে ধ্বংস করছে। সাকিব খান আসছেই কিন্তু অশ্লীল নায়িকাদের হাত ধরে। ওনাকে এই মুহূর্তে যদি যারা প্রডিউসার সিনেমা বানাচ্ছে, ওনারা সাকিব ভাইকে ব্র্যান্ড করে দেওয়া উচিত। শাকিব খানের সিনেমা দেখছেন ঈদে? না, এটা দেখা হয়নি। রাজকুমার খুব হিট, এর আগে প্রিয়তমা হিট। শাকিব খান তো একাই বাজারটাকে টানছে। কেমন লাগে শাকিব খান? আগে ভালো লাগতো, কিন্তু এখন ওনার প্রতি এক ধরনের বিরক্তি চলে আসছে। কেন? উনি তো বাজার টানছে না, বরঞ্চ সিনেমাটাকে ধ্বংস করছে। কেন? সাকিব ভাই যদি সিনেমা করা স্টপ করে দেয়, কিংবা সবসময় তো মানুষের জোয়ারটা থাকে না, তখন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কে ধরবে? আপনি দেখেন তার আগে মান্না ভাই, 2 ছেলে ধরবে। ওনাদের সিনেমার অবস্থা আস্তে আস্তে সিনেমার মাঝখানে একেবারে বন্ধ হয়ে যাবে। তখন কি আবার নতুন করে খোলা পসিবল? ওরা হিরো হতে হতে অন্তত 20-22 বছর সময় লাগবে। আমাদের যখন মান্না ভাই ছিল, মান্না ভাই বেঁচে ছিল, মান্না ভাইয়ের সাথে কিন্তু আরও 2-1টা হিরো থাকতো। জসিম স্যার যখন ছিল, কাঞ্চন স্যার ওনারা যখন রানিং ছিল, ওনাদের সাথে 2-4-5টা হিরো অলরেডি ছিল। সাকিব ভাইয়ের সাথে আপনি একটা হিরো দেখান, আপনি যদি বলেন যে আমি আপনাকে দিয়ে একটা সিনেমা বানাচ্ছি, সাথে আর একটা সেকেন্ড পেয়ার থাকবে, উনি আপনার সাথে নেক্সট টাইম আর কথাই বলবে না। তো আমি তো ভাবি যে সাকিব ভাই সিনেমাটাকে ধ্বংস করছে। ওনাকে এই মুহূর্তে যদি যারা প্রডিউসার সিনেমা বানাচ্ছে, ওনারা সাকিব ভাইকে ব্র্যান্ড করে দেওয়া উচিত যে আপনি এই মুহূর্তে যতগুলো সিনেমা আসবে, সেকেন্ড লিড যদি কোনো পেয়ার থাকে, আপনি এটাতে না করতে পারবেন না। দেন হয়তোবা সিনেমাটাকে আবার রানিং করা যাবে। মানে শাকিব খানকে নিলে, আমি বুঝতে চাই, সরলভাবে বুঝতে চাই, শাকিব খানকে আমি প্রডিউসার, আমি নিচ্ছি, আমি আপনাকেও নিতে চাই, শাকিব তাতে মানা করবে? সাকিব তাতে মানা করবে। আমার কথা হচ্ছে, সাথে যদি একজন সেকেন্ড পেয়ার থাকে, আরেকটা হিরো থাকে। এখন তো সাকিব ভাইকে ছাড়া অন্য কাউকে আসলে দেখে না, কারণ অডিয়েন্সের এটা একদম ভিতরে এক ধরনের ক্যাচ করে ফেলছে ওনাকে, মাইন্ড সেট আপ হয়ে গেছে ওনার উপর। এখন যদি অন্য একটা ছেলে যদি পাশাপাশি ওনার থাকে, তখন ওই ছেলেটাও কিন্তু সাকিব ভাইয়ের পাশাপাশি রানিং হয়ে যাবে। তখন সাকিব ভাই যখন স্টপ হয়ে যাবে, ওই ছেলেটা দাঁড়িয়ে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা, তখন সিনেমাটা কিন্তু রানিং থাকবে সবসময়। সাকিব ভাই আরেকটা ছেলেকে নিতে চাচ্ছে না, তার মানে এটা ওনার একটা প্ল্যানিং হতে পারে যে আমার পরে সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ লিড দিতে পারবে না। এটা একটা গেম হতে পারে ওনার। তার মানে আপনি মনে করেন সাকিব বাংলা সিনেমাকে ধ্বংস করছে? অবভিয়াসলি ধ্বংস করছে। আর আপনারা? আমরা তো ধ্বংস করছি না, কারণ আমরা তো ধ্বংস করার সেই সুযোগই তো পাচ্ছি না। আপনার তো চাহিদা নাই। না, আমাদের তো চাহিদাটা নাই। কেন আমাদেরটা চাহিদা নাই? একমাত্র সাকিব ভাই যদি সাথে একজন আর্টিস্ট নিত, সেই ক্ষেত্রে হয়তো বা চাহিদা থাকতো। সিনেমা হলে যারা সিনেমা নেয়, ওরা যদি যাদের সিনেমা অডিয়েন্স দেখে না, কিংবা দেখার জন্য ওইভাবে অবস্থানটা তৈরি করে দেয় না, তখন তো অডিয়েন্স আসবে না। একটা সাকিব ভাইয়ের সিনেমা মানে যেভাবে প্রচার হচ্ছে, যেভাবে অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন, তেল মশলা যাই আছে, সব কিছুই এখানে রাখবে। আর অন্য আর্টিস্টের জন্য দেখা গেল যে ওইভাবে কোনো কিছু রাখবে না, প্রচার করছে না, কিংবা হলে যখন যাবে তখন রেজাল্ট খারাপ আসবে। কিন্তু সাকিব ভাইয়ের একটা সিনেমা আসলে আগে থেকে ওরা একটা প্রিপারেশন নিয়ে নেয়। আমাদের নতুন ছেলে পেলে কিংবা যারা সেকেন্ড লিডে কাজ করি, আমাদের বেলা এটা হচ্ছে না, যার জন্য আমাদের চাহিদাটা তৈরি হচ্ছে না। এর জন্য তো সাকিব ভাই দোষী। উনি যদি সাথে করে আরেকজন ছেলে, আপনার আরেকজন আর্টিস্ট নিয়ে নেয়, তখন তো ওর একটা চাহিদা তৈরি হবে। আপনি দেখেন কিছুই না আগে ইমন ভাইকে একটা সিনেমা নিয়েছিল, সিনেমাটার নাম পাসওয়ার্ড। ইমন ভাইয়ের চরিত্রটা একেবারে ছোট্ট, অথচ এখানে যদি ইমন ভাইকে আরেকটু ভালো অবস্থানে রাখতো, ওনারও কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে যেত। এখন আমি আপনার সাথে দ্বিমত করি। ধরেন শাকিব খানের সঙ্গে যাদেরকে নিচ্ছে বা নিবে, তাদের তো বাজার নাই। বাজার তো কারো থাকে না, বাজার তৈরি করতে হয়। হ্যাঁ, একজন নায়কের তৈরি করতে হয়। শাকিব তো তৈরি করছে, একসময় ময়ূরীর সঙ্গে অভিনয় করছে, পলির সঙ্গে অভিনয় করছে। তখন কিন্তু ময়ূরী পলি হিট। ময়ূরীর সাথে যখন কাজ করতো, তখন সাকিব খান জিরো ছিল। আপনি দেখেন তখন কিন্তু আলেকজান্ডার বো, রোবেল ভাই কিংবা যারা ছিল, ওরা সুপারস্টার ছিল। আমার রোবেল ভাইয়ের সিনেমা সপ্তাহে 7 দিনই হিট ছিল। আমার জন্মস্থান কুমিল্লা, ওইখানে প্রায় 5টা সিনেমা হল রানিং ছিল। 5টা সিনেমা হলে রোবেল ভাই এক পাশে, মান্না ভাই এক পাশে, আলেকজান্ডার বো এক পাশে। ওনাদের সিনেমা 7 দিনই কিন্তু হিট ছিল। ওদের সাথেই কিন্তু পলি, ময়ূরী, আপনি যাদের কথাই বলেন, ওরা তখন হিট নায়িকা। তখন ওদের হাতে পায়ে ধরেই কিন্তু সাকিব ভাই সিনেমা করে। আমি বলাটা হয়তো বা অনেকে এটা খেপে যাবে, এটাই রিয়েলিটি।